ওয়েলকাম স্টুডেন্টস। সো এই সেশন থেকে আমরা প্র্যাকটিক্যালি পাইথনের সিরিজটা দেখব, যে এই পাইথনের প্রোগ্রামিংগুলোর মধ্যে আমরা কি কি কাজ বা কতগুলো অপারেটর নিয়ে কাজ করতে পারি সেই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। ওকে, সো আগেও বলেছি যে এই পাইথনের টোটাল সিরিজটাতে আমরা পাইচ্যাম এডিটরটা ইউজ করব, বাট এই সেশনগুলোতে বা বিগিনিং যে সেশনসগুলো আছে সেগুলোতে আমরা ফার্স্টেই পাইচ্যাম এডিটরটা ইউজ করব না, আমরা আইডিএলি দ্যাটস মিন শেল যেটা আছে শেল পাইথন, তো শেলে আমরা প্রোগ্রামিংগুলো লিখব বা আইডিএলিতে আমরা প্রোগ্রামিংগুলো করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেন আমরা আস্তে আস্তে এডিটরে পাইচ্যাম এডিটরটাতে শিফট করব। ওকে, সো শুরু করা যাক। সো দিস ইজ আওয়ার পাইথন শেল এডিটর আইডিএলি। পাইথন শেল এডিটরটা ওপেন করার জন্য স্টার্ট বাটনে গিয়ে যেখানে আমরা রান কমান্ডটা আছে বা যেখানে আমাদের টাইপ করার জায়গাটা আছে সেখানে গিয়ে যদি লিখি আমরা আইডিএলি, তো সঙ্গে সঙ্গে পাইথনের আইডিএলিটা ওপেন হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা ফার্স্ট দেখব যে পাইথন, যেহেতু আমি আগেও বলে এসেছিলাম যে পাইথন ইজ টোটালি ইজি অ্যান্ড ইটস টু মাচ সফটওয়্যার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারো। তার কারণ এটাই যে যদি কেউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও জানে তাহলে সেও পাইথন প্রোগ্রামিং শিখতে পারে। সো পাইথনটা এরকম কিছু হিউজ বা কমপ্লেক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় যে এটা শেখার জন্য আগে থেকে তোমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে, নট অ্যাট অল। একটা বিগিনার সেও একটা পাইথন প্রোগ্রামিংয়ের কোড করতে পারে। ওকে, বিকজ এই পাইথন প্রোগ্রামিংটা ভীষণই ইজি, ইটস নট এনি কমপ্লেক্স। ওকে, সো শুরু করা যাক। ফার্স্ট ধরো সাপোজ যদি আমরা কোনো অপারেটর নিয়ে পাইথনে কাজ করি, তাহলে ধরো দুটো ভেরিয়েবলসকে বা দুটো ভ্যালুসকে, সরি নট ভেরিয়েবলস, দুটো ভ্যালুসকে ধরো আমি যোগ করাচ্ছি। সো 8 + 6, লেটস সাপোজ আমি সামেশন করছি বা অ্যাড করছি। 8 + 6 এন্টার ইজ 14। ওকে, সো অ্যাডিশন বলো বা যে ধরনেরই কাজ করি না কেন আমরা এখানে তার জন্য আমাদের আলাদা আলাদা করে কোনো ডেটা টাইপস অর ভেরিয়েবলস এই সমস্ত জিনিসপত্র নিতে হয় না, যেগুলো আমাদের আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাজ লাইক জাভা, সি, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, C++, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে নিতে হতো। ওকে, সো যদি আমরা সাম করতে পারি এখানে, তাহলে দেখা যাক যে আমরা সাবট্রাকশনস, মাল্টিপ্লিকেশনস অ্যান্ড আদার্স যে সমস্ত অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলোর ফাংশনস করতে পারি নাকি। ওকে, সো 3 let's subtract. Okay, 3 - 1 it's 2. Okay, then ধরো মাল্টিপ্লিকেশনস করছি আমরা, 4 × 6 it's 24. Okay, it's easy। এর জন্য আমাকে আলাদা করে কিছু কোড লিখতে হয় না। ইটস লাইক আ ক্যালকুলেটর, তুমি ডাইরেক্টলি এখানে ভ্যালুস দেবে, অপারেটরস দেবে, অ্যান্ড তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। এর জন্য আলাদা আলাদা করে পাইথনের কিছু কোড বা পাইথনের সিলেক্টিভ সিনট্যাক্স কিছু লেখার দরকার নেই। ইটস টু ইজি। ওকে, নেক্সট ধরো ডিভাইড করছি, 10 / 2। ওকে, সো এখানে দেখো কি দিল, 5.0। দিস ইজ নট আ ইন্টিজার ভ্যালু, দিস ইজ আ ফ্র্যাকশন ভ্যালু। অ্যান্ড ফ্র্যাকশন ভ্যালুকে আমরা কোথায় রাখি বা কোথায় স্টোর করাই? ফ্র্যাকশন ভ্যালুকে আমরা ফ্লোটিং পয়েন্টের মধ্যে স্টোর করাই। ওকে, বাট দেখো উপরে যে সমস্ত ফাংশনসগুলো আমরা করে আসলাম বা যে সমস্ত অপারেটরের কাজগুলো করে আসলাম, প্লাস মাইনাস ইন্টু, সেখানে কিন্তু আমার ফ্লোটিং পয়েন্ট কোনো রেজাল্ট আসেনি, মানে ফ্র্যাকশনে কোনো রেজাল্ট আসেনি, সেখানে কিন্তু ইন্টিজারই রেজাল্ট এসছে। বাট যখন ডিভাইড করছি আমরা তখন কিন্তু ফ্র্যাকশনের রেজাল্ট আসছে, 0.0 সামথিং এরকম কিছু রেজাল্ট আসছে। কেন? বিকজ পাইথন অলওয়েজ একটা ফিক্সড এবং এক্স্যাক্ট রেজাল্ট প্রোভাইড করার চেষ্টা করে। ওকে, সো যদি আমরা চাই যে আমরা এই ফ্লোটিং পয়েন্টের ভ্যালুটাকে দেখব না, আমরা এখানে জাস্ট অনলি ইন্টিজার, দ্যাটস মিন কোশ্চেনের ভ্যালুটাই অনলি দেখব, নট রিমাইন্ডার। ওকে, তাহলে কি করা যেতে পারে? তাহলে পাইথন আমাদের আরও একটা অপারেটর প্রোভাইড করে, যেটাকে আমরা বলতে পারি ইন্টিজার ডিভিশনস অর ফ্লোটিং ডিভিশনও বলতে পারি। ওকে, সো সেটার জন্য ধরো সাপোজ আমি এখানে দিচ্ছি ডাবল ডিভাইড। ওকে, ডাবল স্ল্যাশ অপারেটরটা অ্যাপ্লাই করতে হয়, দেন 2। দেখো এবারে কিন্তু আমি জাস্ট ইন্টিজার পোর্শনটা পেলাম, মানে পয়েন্টের কোনো ভ্যালু কিন্তু পেলাম না। ওকে, সো এটাকে আমরা বলতে পারি ইন্টিজার ডিভিশন অর ফ্লোটিং ডিভিশনস, ডাবল স্ল্যাশ। নেক্সট ইজ, ধরো আমি প্লাস মাইনাস ডিভিশনস মাল্টিপ্লিকেশন সব ধরনের অপারেশনে দেখলাম। এবার যদি আমরা মিক্সড একটা কিছু ইকুয়েশনস ট্রাই করি, ধরো মিক্সড ইকুয়েশনের মধ্যে আমরা করতে পারি 2
then plus, then 3, then minus, then maybe 5. The result is 0 because 3 plus 2 is 5 minus 5 is 0. So let's try some brackets now. যদি ধরো আমরা হায়ারার্কিক্যাল অর্ডারে যে সমস্ত অপারেটরসগুলো আছে যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি বদমাশ রুল, ওকে, সো সেই বদমাশ রুলে যদি আমরা কিছু অ্যাপ্লাই করতে চাই লাইক ইনটু অ্যান্ড প্লাস মাইনাসের কাজ দিয়ে, তাহলে আমরা যদি ব্র্যাকেটস দিয়ে ধরো অ্যাপ্লাই করতে চাইছি আমরা, লাইক ধরো আমি চাইলাম 2 প্লাস 3, এটার কাজ আগে হবে দেন ইনটু 9, দেন 2 প্লাস 3 আগে হয়েছে 5 ইন্টু 9 45, ওকে। সো এরকমভাবে কিন্তু আমরা পাইথনে এই অপারেটরসগুলো দিয়ে খুব ইজিলি আউটপুট কিন্তু ফাইন্ড করতে পারি। এর জন্য আমায় কিছু আদার সিনট্যাক্স ব্যবহার করতে হয় না। লেটস অ্যাজিউম যদি আমরা কিছু এক্সপোনেনশিয়াল পার্ট বার করতাম, বা লাইক আমরা ধরো কিছু পাওয়ারের কিছু বার করছি, মানে 2 টু দি পাওয়ার 3 অর 4 টু দি পাওয়ার 5 এরকম সামথিং কিছু একটা ভ্যালু বার করতে পারি, তাহলে আমরা এখানে কি ধরনের কোড লিখব? তাহলে পাইথন আমাদেরকে একটা প্রোভাইড করে ডাবল ইনটু, ওকে, ডাবল অ্যাস্টেরিস্ক সাইন, দেন 3, ওকে, দ্যাটস মিন 2 টু দি পাওয়ার 3। এটাকে আমরা নর্মালি এরকম ভাবেও করতে পারি 2 ইনটু 2 ইনটু 2, ওকে, দ্যাটস অলসো গিভ দ্য সেম রেজাল্ট। বাট এটার ক্ষেত্রে প্রবলেম এটাই আসে যে সাপোজ ধরো এখানে 3টে না থেকে 10টা 15টা 20টা এরকম কিছু ভ্যালুস থাকলো, তখন তোমাকে অতগুলো ভ্যালুস এখানে পরপর লিখতে হবে। দ্যাটস লুকস অড অ্যান্ড বিট অফ কমপ্লেক্স। সো দ্যাটস ওয়াই এরকমভাবে আলাদা করে ইনটু না করে আমরা সেটাকে একবারে পাওয়ার এক্সপোনেন্ট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারি, উইচ ইজ ডাবল অ্যাস্টেরিস্ক। ওয়েল, সো নেক্সট ইজ আমরা ধরো সাপোজ অনলি রিমাইন্ডারের রেজাল্টটাই বার করতে চাই। এখানে যেরকম পয়েন্টে ফ্র্যাকশনে দেখাচ্ছিল, বাট সেটা না করে ধরো আমি রিমাইন্ডারের রেজাল্টটা অনলি বার করতে চাইছি। সো লেটস অ্যাজিউম 7 মড বলে একটা সাইন আছে, which is percentage, look like percentage সাইন, সো সেটাকে আমরা মড বলি। সো মড 3, সো ইটস গিভ দ্য আনসার ইজ 1। সো আমরা এখানে সবকটা ম্যাথমেটিক্যাল অপারেটরসগুলো ইউজ করলাম বা অ্যাপ্লাই করলাম। এবার ধরো সাপোজ আমরা অ্যাপ্লাই করতে চাই কোনো স্ট্রিং, কোনো ওয়ার্ড ভ্যালুকে বা কোনো স্ট্রিং ভ্যালুকে যদি প্রিন্ট করাতে চাই, তো দেখা যাক যে পাইথন সেটা প্রিন্ট করাতে পারে নাকি কোনো স্ট্রিং ভ্যালু। সো লেটস আই প্রিন্ট মাই চ্যানেল নেম SR লার্নিং, ইয়েস। সো এটাকে আমি সিঙ্গল কোটের মধ্যে লিখে নিচ্ছি, এন্টার মারছি। দেখো SR লার্নিংটা তো ভ্যালু আউটপুট এসেছে, বাট তার সাথে কিন্তু সিঙ্গল কোডটাও এসেছে, ওকে। তো লেটস ট্রাই সিঙ্গল কোড ছাড়া যদি আমি করি SR লার্নিং, দেখা যাক কি আসে। দেখো দ্যাট গিভস আ ইনভ্যালিড সিনট্যাক্স, ওকে। তাহলে কি বলছে, পাইথন সবসময় বলছে যে যদি পাইথনে কোনো স্ট্রিংকে প্রিন্ট করাতে হয় তাহলে আমাদের ইদার সিঙ্গল কোট অর ডাবল কোটের মধ্যে প্রিন্ট করাতে হবে। কিন্তু দেখো সিঙ্গল কোট দিয়ে প্রিন্ট করানোর পরেও কিন্তু আমার এক্স্যাক্ট রেজাল্টটা আসেনি, আমি জাস্ট চেয়েছিলাম এইটুকুনি রেজাল্ট প্রিন্ট হোক, কিন্তু তার সাথে সিঙ্গল কোটটাও প্রিন্ট হচ্ছে। তো এই প্রবলেমটার সলিউশন হচ্ছে পাইথনে কোনো জিনিস প্রিন্ট করানোর জন্য বা কোনো স্ট্রিং ভ্যালুস বলতে পারো, ইন্টিজার ভ্যালুসও হতে পারে, তো কোনো স্পেসিফিক ভ্যালুস আউটপুট দেখানোর জন্য যে প্রি ডিফাইন্ড ফাংশনটা পাইথন ইউজ করে, উইচ ইজ বা পাইথন আমাদের প্রোভাইড করে, উইচ ইজ প্রিন্ট বলে একটা ফাংশনস আছে পাইথনে, যেরকম সিতে আছে প্রিন্টএফ, যেরকম জাভাতে আছে system.out.println, ঠিক সেরকমই পাইথনে আছে জাস্ট অনলি প্রিন্ট, ওকে। সো প্রিন্টের পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, এবং তার ভিতরে গিয়ে আমরা সিঙ্গল কোটের মধ্যে কি লিখব, আমাদের আউটপুটটা যেটা আমরা দেখতে চাই। দেন আমরা এখানে যদি এন্টার মারি তাহলে দেখো আমরা কিন্তু আমাদের আউটপুটটা পেয়ে যাচ্ছি। Semicolons is not important or not required in all cases, is not required in Python. সমস্ত জায়গায় সেমিকোলনের দরকার পড়ে না, সেমিকোলন ছাড়াও কিন্তু রান করে, যেটা তোমরা এখনই দেখতে পেলে। ওয়েল, সো এটা গেল হচ্ছে আমাদের প্রিন্টএফ এর জিনিসপত্র। এবার সাপোজ ধরো আমি প্রিন্ট করাতে চাই this one, printf, sorry,
প্রিন্ট, দেন সিঙ্গেল কোটের মধ্যে আমি ধরো প্রিন্ট করাতে চাইছি সন্দীপস চ্যানেল, সন্দীপস চ্যানেল, ধরো আমি এই জিনিসটা প্রিন্ট করাতে চাইছি। then it gives again error, invalid syntax. why it gives error? আমি একটা সিঙ্গেল কোটের মধ্যেই আমার টোটাল এন্টায়ার আউট যেটা আমি দেখতে চাই সেটা রেখেছি, বাট স্টিল ইটস গিভ এরর। why? বিকজ একটা জিনিস ফলো করে দেখো, সিঙ্গেল কোটের মধ্যে কিন্তু আরও একখানা সিঙ্গেল কোড আছে। সো পাইথন আইডেন্টিফাই অনলি ফার্স্ট পোর্শন, ফার্স্ট সিঙ্গেল কোড থেকে শুরু করে সেই ফার্স্ট সিঙ্গেল কোডটা যেখানে শেষ হয়েছে, সো ও এটাকেও একটা অ্যাজিউম করে নিচ্ছে দিস ইজ দ্য এন্ড। তো এটার পরে যে সেকশনসটা আছে সেই সেকশনটাকে ও আর প্রিন্ট করাচ্ছে না। সো এই পার্টটাকে বা এই প্রবলেমটাকে সলভ করার জন্য কীরকম পোর্শনস আমরা করতে পারি, লেটস কপি দিস অ্যান্ড পেস্ট দিস অ্যান্ড দেন সিঙ্গেল কোডটাকে ছেড়ে আমরা এখানে ডাবল কোট অ্যাপ্লাই করব। ডাবল কোটের মধ্যে আমরা সিঙ্গেল কোট অ্যাপ্লাই করব, তাহলে দেখো পাইথন কিন্তু এটা বুঝে যাচ্ছে এবং আমাদের এক্সপেক্টেড আউটপুটগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। ওকে, তো লেটস সাপোজ এবার আমি সিঙ্গেল কোটের মধ্যে ডাবল কোটকে প্রিন্ট করাতে চাই। সো আমি এখানে করতে চাই সিঙ্গেল কোটের মধ্যে আমি এখানে ডাবল কোটকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো আমাদের কি আউটপুট আসছে, সিঙ্গেল কোটের জায়গায় ডাবল কোট অ্যান্ড বাকিটা সিঙ্গেল কোটে আছে। দেখো তাহলে কিন্তু আমাদের আউটপুট চলে আসছে। সো সবসময় যদি ডাবল কোট অ্যাপ্লাই করি তাহলে তার ভেতরে আমাকে সিঙ্গেল কোট অ্যাপ্লাই করতে হবে, আর যদি দু সাইডে আমরা সিঙ্গেল কোট অ্যাপ্লাই করি তাহলে কিন্তু তার ভিতরে আমাকে ডাবল কোট অ্যাপ্লাই করতে হবে। সো ইটস অপোজিট। ওকে, এবারে সাপোজ ধরো আমরা দুটোই অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি হতে পারে? ওকে, আমরা ধরো সিঙ্গেল কোট অ্যান্ড ডাবল কোট দুটোই অ্যাপ্লাই করতে চাই, দেন হোয়াট টু ডু, প্রিন্ট সামথিং সন্দীপস চ্যানেল, দেন this one কে আমি ডাবল কোটের মধ্যে ধরো রাখতে চাই, ইয়েস, অ্যান্ড দেন সিঙ্গেল কোট। ওকে, এখানে কি হবে, এরকম যদি কোনো পজিশন থাকে, দেখো এখানে অলরেডি কিন্তু এইটুকুনি সেকশন সিলেক্ট হয়েছে সেই জন্য গ্রিন হয়েছে, এইটুকুনি সেকশন সিলেক্ট হয়েছে সেই জন্য গ্রিন হয়েছে, বাট এই এসটা সিলেক্ট হয়নি সেই জন্য এটা ব্ল্যাক হয়ে আছে। তো এই পোর্শনটাকেও সিলেক্ট করার জন্য বা এই সিঙ্গেল কোটটাকেও নেওয়ার জন্য এর আগে গিয়ে একটা জাস্ট স্ল্যাশ অ্যাপ্লাই করতে হবে আমাদের, তাহলেই আমাদের এই টোটাল যে জিনিসটা আছে বা টোটাল সিঙ্গেল কোট অ্যান্ড ডাবল কোট দুটোই আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারব। দেখো সন্দীপস চ্যানেল অ্যান্ড ডাবল কোটের মধ্যেও কিন্তু এটা আছে। ওকে, সো এইভাবে আমরা কিন্তু স্ট্রিং ফাংশনালিটিস পাইথনের মধ্যে ইউজ করতে পারি। ওকে, সো স্ট্রিং ফাংশনালিটিসটা আশা করি বোঝা গেছে। নেক্সট ধরো সাপোজ আমরা একটা স্ট্রিংয়ের সাথে বা দুটো স্ট্রিংকে ধরো আমরা অ্যাড করাতে চাই, সাপোজ লাইক দিস, ধরো আমি করাচ্ছি হচ্ছে এসার লার্নিং প্লাস সন্দীপ। সো ইটস গিভ अगेन সিনট্যাক্স এরর। কেন সিনট্যাক্স এরর দিল এখানে? ইট ক্যান অ্যাড টু স্ট্রিং লাইক দিস। ওকে, এরকমভাবে অ্যাড করা যাবে না। তার কারণ কেন? তার কারণ এটা কিন্তু এখন কোনো স্ট্রিং ভ্যালুই না। আমরা কিন্তু আগেই এখানে দেখে এসেছিলাম যে একটা স্ট্রিং ভ্যালুকে কিন্তু আমাকে অলওয়েজ কার মধ্যে নিতে হবে, সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে। তো আমরা কি এরকম কিছু রেখেছি এখানে? রাখিনি। তাহলে তার জন্য কি করতে হবে, এটাকে আমাদের সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে, তাহলে এটা আমাদের অ্যাজ আ স্ট্রিং হিসাবে আসবে। দেন প্লাস দেন Sandeep. Okay, yes, now it gives our expected output. expected output আমরা পেয়েছি, কিন্তু দেখো দুটোকে কিন্তু একসাথেই অ্যাড করে দিয়েছে। এই যে টোটাল যে স্ট্রিংটা আছে, এই টোটাল স্ট্রিংটাকে বা এই যে আউটপুটটা বেরিয়েছে এখানে, এই আউটপুটটাকে আমি মাল্টিপল টাইমস প্রিন্ট করাতে চাই। মাল্টিপল টাইম মিনস টু সে দ্যাট ধরো আমি 5 টাইমস অর 10 টাইমস অর 20 টাইমস এরকম মাল্টিপল টাইমস আমি প্রিন্ট করাতে চাই, তাহলে কিন্তু আমরা এই স্ট্রিংগুলোকে নাম্বারের সাথেও কিন্তু মাল্টিপ্লিকেশনস অর সাম ম্যাথমেটিক্যাল ফাংশনস করতে পারি। লাইক হোয়াট, কীরকমভাবে? ধরো সাপোজ 5 ইন্টু সন্দীপ,
তো আমার নামটা দেখো 5 বার কিন্তু প্রিন্ট হয়ে গেছে, আমাকে কিন্তু 5 বার আলাদা করে লিখতে হয়নি। এখানে তুমি যত টাইমস দেবে তত টাইমস এখানে কিন্তু তোমার আউটপুট চলে আসবে, লাইক দিস 20 ইন্টু স্ট্রিংটা, সো 20 টাইমস এটা কিন্তু মাল্টিপ্লিকেশনস হয়ে চলে এসেছে, 20 টাইমস এখানে কিন্তু স্ট্রিংটা দেখতে পাচ্ছ তোমরা। ওকে, সো এরকমভাবে আমরা স্ট্রিংয়ের সাথে ম্যাথমেটিক্যাল ফাংশনেরও ইকুয়েশনস করতে পারি, দুটো স্ট্রিংকেও অ্যাড করতে পারি। নাও লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। ধরো সাপোজ আমি এরকম একটা কিছু প্রিন্ট করাতে চাই, লাইক প্রিন্ট সিঙ্গেল কোটের ডাবল কোটের মধ্যেই দিচ্ছি, ধরো সি একটা পাথ ধরো প্রিন্ট করাতে চাইছি, সি কোলন ধরো পাইথন দেন স্ল্যাশ নিউ ড্রাইভ। ওকে, সো ধরো আমি এই স্ট্রিংটাকে প্রিন্ট করাতে চাইছি ডাবল কোটের মধ্যে, সো ইট ব্রেক সাম লাইন্স। ওয়াই দিস? টোটাল যে আমি স্ট্রিংটা এখানে লিখেছি, আউটপুট স্ক্রিনে কি টোটাল লাইনটা এসেছে? দেখো কতটুকুনি এসেছে, সি কোলন পাইথন, এই অবধি কিন্তু আমার এখানে আউটপুট এসেছে সি কোলন পাইথন। দেন এখানে নেক্সট লাইনে কি আউটপুট এসেছে? নেক্সট লাইনে আউটপুট এসেছে ইডব্লিউ ড্রাইভ, মানে ইডব্লিউ দেন ড্রাইভ, এইটুকুনি নিয়েছে। এই স্ল্যাশ এনটাকে কিন্তু এখানে কিছু প্রিন্ট করায়নি, কেন? কারণ in Python slash n is providing or slash n to help a break a line like C programming. C programming এও আমরা কিন্তু এটা করতাম যে স্ল্যাশ n দিয়ে আমরা কোনো একটা লাইনকে ব্রেক করে দিতাম, ঠিক সেরকমই পাইথনেও স্ল্যাশ n অ্যাপ্লাই করা হয় কোনো একটা লাইন ব্রেক করার জন্য। এইটুকুনি সেম লাইনে প্রিন্ট হলো, দেন লাইনটা ব্রেক করে আবার এইটুকুনি আদার লাইনে প্রিন্ট হলো। ওকে, সো এরকমভাবে এই আউটপুটটা কিন্তু আমরা পেলাম। ধরো সাপোজ তুমি চাইছো এই টোটাল পাথটাকে আমি প্রিন্ট করাবো, কোনো লাইন ব্রেক অ্যাপ্লাই করব না, তাহলে কীরকম আসতে পারে? তাহলে দেখা যাক। টোটাল এই স্ল্যাশ এনটাকে অফ করার জন্য এই টোটাল সেন্টেন্সটার আগে আমরা জাস্ট অ্যাপ্লাই করবো অনলি আর মিনস ইগনোর দ্যাট লাইন ব্রেক, এন্টার। দেখো টোটাল পাথটা কিন্তু এখানে আউটপুটে আমরা পেয়ে গেছি। সো এই স্ল্যাশ এন বা কোনো স্পেশাল ক্যারেক্টার্সগুলোকে ইগনোর করার জন্য কিন্তু আমরা এই আর বলে সিম্বলটাকে বা আর বলে এই ক্যারেক্টারটাকে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ফার্স্ট টিউটোরিয়ালটার মধ্যে, এই ফার্স্ট ভিডিওটার মধ্যে আমরা কিন্তু অনেক ধরনের এক্সাম্পলস এখানে দেখলাম, লাইক পাইথন প্রোগ্রামিংয়ে কীরকমভাবে আমরা অপারেটরসগুলো ইউজ করতে পারি, ম্যাথামেটিক্যাল অপারেটরসগুলো ইউজ করতে পারি, দেন স্ট্রিং ভ্যালুজ নিয়ে কীরকমভাবে আমরা কাজ করতে পারি, দেন প্রিন্ট ফাংশনস কীরকমভাবে কাজ হতে পারে, দুটো স্ট্রিংকে আমরা কীরকমভাবে অ্যাড করতে পারি, সেম স্ট্রিংকে আমরা কীরকমভাবে মাল্টিপল টাইমস প্রিন্ট করাতে পারি, দেন স্ল্যাশ এনের অপারেটরটার কাজ কী। ওকে, সো ফার্স্ট ভিডিওটাতে আমরা অনেক কিছুই দেখলাম। দেন নেক্সট ভিডিওতে আমরা কিন্তু ভেরিয়েবলস, ডেটা টাইপস, ভ্যালুজ এই সমস্ত জিনিস নিয়ে ডিসকাশনস করব। সো স্টে টিউন উইথ SR লার্নিং। রাইট নাও সাইনিং অফ অ্যান্ড থ্যাংক ইউ।